কেমন আছো বন্ধুরা? তো আজকে স্যামসাং F13 এটা ছিল এফআরপি। আর এই মোবাইলটা এফআরপি করতে যে ভীষণ একটা ঝামেলা, মানে এতটাই ঝামেলা, আইএসপি কানেক্ট হয় না, কোনোভাবে আইএসপি কানেক্ট করা যায়নি। ঠিক আছে, আইএসপির যে ভোল্টেজ ভিসিসি আর ভিসিসি কিউর যে ভোল্টেজটা মানে মেনটেন করে যে কানেক্ট করতে হবে বা এখানে করে কোনোভাবে সম্ভব হলো না। আমি বহুত চেষ্টা করেছি, একদম মানে তার একদম ছোট করে দিয়েছি, আইএসপির তার পর্যন্ত আমি এতটাই ছোট করে দিয়েছি, তাও মানে কানেক্টই হলো না, কোনোভাবে কানেক্ট হলো না। লাস্ট ফিনিশিং আমার ফোনটাতে এর যে এমএমসি আইসিটা ছিল, সেই আইসি তুলে তারপরে আমার এটা মানে মোটামুটি কাজ করতে হলো। ঠিক আছে, আইসিটা তুলে তারপরে আমার মোটামুটি কাজ করতে হলো এটা। আর কি মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে মাথা খারাপ। আর যেহেতু কাস্টমারের রানিং সেট, এখন এটা করতে গেলে তো আপনারা ভালো করে জানেন যে ওই মানে রিক্স একটু আছে। ঠিক আছে, F13, ঠিক আছে, E135F। ঠিক আছে, তো খুব মুশকিলে মানে লাস্টে না পেরে এমএমসিটা তুলে ধীরে খুব সুন্দর করে তোলা হয়েছে। তোলার পরে আমার এই F64 বক্স যেটা আছে, আর এর সাথে আমার U5 বক্সের যে সকেট আছে, এই যে আইএসপি সকেট কানেকশান করেছি আমি, এই যে ঠিক আছে, এই যে আইএসপি সকেট কানেকশান করে তারপরে এই যে ইনফরমেশান। ঠিক আছে, এখন এই যে এটা হচ্ছিল নট অ্যাক্টিভ আছে, আর এর আগে যেটা আছে আমি ওই সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে অ্যাক্টিভ ছিল, ঠিক আছে, এই যে অ্যাক্টিভ ছিল, এই যে F13 মডেল। ঠিক আছে, আর প্রথমে যখন আমি আইসি ডাইরেক্টলি মানে তুলে এই আইএসপি সকেটের মতলব এই যে U5 বক্সের সকেটের মধ্যে দিয়ে এই আইএসপি কানেকশান সিস্টেম করেই আমি কানেক্ট করছি, তাও কানেক্ট হচ্ছিল না। মানে আধা কানেক্ট হয়ে মানে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আধা কানেক্ট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি এই যে এমএমসি হেলথের এইখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে, যে 3বার এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে লস, এইটা হওয়ার পরে আমি দেখলাম যে এক কাজ করি, ভিসিসি কিউর ভোল্টেজটা যেটা 1.8 থাকে, সেখানে আমি 2.00 করে দিয়েছি। ঠিক আছে, 2.0 যখনই করলাম তখনই এটা কানেক্ট হয়ে গেল। আর কানেক্ট হওয়ার পরে আমরা ইনফরমেশান যখন চলে আসলো আমাদের, তখন আমরা এই এফআরপি আমাদের অ্যাক্টিভ লেখা যখন এসছে, আমরা এই যে পার্টিশানে এসে এই এফআরপিতে ক্লিক করে আমরা এফআরপিটা রিমুভ করে দিয়েছি। রিমুভ হওয়ার পরে আমাদের এই যে এফআরপি রিমুভ, এই যে এখানে এই যে পার্টিশান, এই যে ফরম্যাট সাকসেসফুল। ঠিক আছে, এইবার দুবার আমরা ইনফরমেশান রিড করেছি, করার পরে আমরা লাস্ট দেখলাম এই যে আমাদের নট অ্যাক্টিভ। ঠিক আছে, নন অ্যাক্টিভ। ঠিক আছে, এই যে আমাদের অ্যাক্টিভ নেই। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে বেল আইকনে দাবিয়ে রাখবেন, যেন আরও এরকম ভিডিও পাঠালে আপনারা সাথে সেগুলো দেখতে পারেন, আর মানে কাজে আপনাদের আসবে। এই যে এইখানে যেরকম এই যে সিএলকে ডাটা রিসেট সিএমডি, এই ভিসিকে সব করা হয়ে গেছে, কোনোভাবে কানেক্ট করাতে পারলাম না, কেননা জানি না কী কারণে কানেক্ট হলো না। মানে বহুতবার ট্রাই করেছি, প্রায় 7-8বার ট্রাই করার পরেও এখানে কানেক্ট হয়নি। মানে এখান থেকে জাম্প করায় একদম ছোট করে দিয়েছি, যে অনেক সময় আমাদের ইউএফএস আইসিতে যেরকম একটু তার ফার বেশি হলে কী হয়, ওই ইউএফএস কানেক্ট হতে চায় না। সেজন্য আমি ভাবলাম যে এখানে হতেও পারে অনেক সময়, সেই কারণে তার একদম ছোটো করে নিয়ে এখানে জাম্পার করে লাগিয়ে কানেক্ট করলাম, তাও সেটা কানেক্ট হয়নি। ভোল্টেজও ওরকম মানে আগে পিছে করে দেখেছি কম বেশি, তাতেও কানেক্ট হয়নি। লাস্ট ফিনিশিং আইসিটা তুললাম, আইসি তুলে একেবারে পুরো ডাইরেক্টলি এই আইএসপি সিস্টেমই বাট এই ইউপিএস সকেটের মধ্যে আইসিটা বসিয়ে এখান থেকে আইএসপির মাধ্যমে করে দিয়েছি। ঠিক আছে, আর আমার এই পাশে লাল যে সুইচগুলো রয়েছে, ওগুলো ইউপিএস আইসি কানেক্ট করার জন্য ওই একটা রেজিস্টার লাগানো আছে, আলাদা আলাদা ভ্যালু লাগানো আছে, যেটা মানে সব যে কোনো ইউপিএস আইসি মানে কানেক্ট হবে যে করে হোক। তো ধন্যবাদ।